তখন গবাদি পশুর মতো বরং এর চাইতেও বেশি নিকৃষ্ট হয়ে যায়। কত শাহবাগী বামরাম নাস্তিক দেখবেন, যত বুঝান লাভ নাই। আপনি অমুসলিমরা সহজে মুসলমান বানাতে পারবেন, কিন্তু নাস্তিক আর বেদাতিরা সহজে লাইনে আনতে পারবেন। সারা দিন বুঝাতে 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 ক্লান্ত হয়ে যাবেন, বুঝাইতে বুঝাইতে বছরের পর বছর নিজে বুড়া হয়ে যাবেন, কিন্তু যতই বুঝাবেন শেষে গিয়ে বলবে বিচার যাই হোক তালগাছ আমার। তো তালগাছ যখন নিজের মাইনাই নাই, ওরে আপনি কত আর বুঝাবেন? যে ঘুমায়া থাকে ওরে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে পড়ে থাকে তাকে উঠানো যায় না। এই যে আমার আগে মাওলানা ইয়াসিন আরাফাত আনন্দীপুরি হাফিজাহুল্লাহ, তিনি কন্টাক্টের ইস্যুটা টেনেছেন না। এই কন্টাক্টের বিষয়টা নিয়ে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে বলেছে যে যারা যারা এরকম চুক্তি টুক্তি করে 1 লাখ 2 লাখ 1.5 লাখ 80,000 90,000 মানুষের গলা কাটে নিজের পেট আর পকেট ভরার জন্য, এদের কাছে গিয়ে আলাদা আলাদা ভাবে বললে হয় না? এখন আমি দুইটা কথা বলি ভাই। 1 নম্বরে, আলাদা না বলেই আমরা পাবলিকলি প্রতিবাদ করা শুরু করেছি, এটা তোমার কাছে কিসের প্রমাণ আছে এর পক্ষে বলো? যেটা আড়ালে বলেছি ওইটাই যদি হাইলাইট করি, আর আড়াল থাকে কেমনে? আড়াল তো সেটারই বলে যেটা জাতির সামনে জানানো হয় নাই। এখন যদি স্ক্রিনশট সহ সবকিছু জানিয়ে দেওয়া হয়, এই দেখো অমুকের সাথে এই দিন এই আলাপ হয়েছে, এই বিষয়ে তাকে সচেতন করা হয়েছে, তখন তো আর এটা আড়াল থাকে না, ওইটাও পাবলিকই হয়। তখন তো আবার বলবে আরে গোপন কথা আর প্রকাশ করার কি দরকার ছিল জাতির সামনে? 2 নম্বরে, যে ঘুমিয়ে থাকে ওরে না বোঝানো যায়, যে মাসালা জানেই না তারে না বলা যায় ভাই এটা হালাল এটা হারাম, যে জেনে বুঝেই করে তারে আপনি কি বুঝাবেন? যে মদ খায় মদকে হারাম জেনে, যে ঘুষ খায় ঘুষকে হারাম জেনে, ওরে আপনি কি নসিহত দেবেন? সর্বোচ্চ বেশি বুঝাইলে ঘুষ খাবে হাদিয়া নাম দিয়া। রাস্তায় গাড়ি থামাবে, টাকা ঠিকই নিবে, বলবে ভাই দাবি দেওয়ার এইখান না মনের মধ্যে, ক্ষমা কইরা দিয়েন, আর এটারে হাদিয়া হিসাবে দিয়েন। তখন মানুষও মাইনকা চিপায় যেহেতু পরে কি আর করবে, বাইচে তো আসতে হবে, না হলে মানিজ্যতের ব্যাপার গাড়িরও ব্যাপার, বলে ঠিক আছে কোনো ব্যাপার না, চা খায় নিয়েন, এটা হাদিয়া আপনার জন্য। এখন চা খাইতে তো 5 টাকা হইলেই চলে, 500 টাকা 1000 টাকা তো আর লাগে না। নিজেও বোঝে এটা হাদিয়া না, এটা হইলো হাদিয়ার নামে ঘুষ, কিন্তু এই নামটা ব্যবহার করে কেন? জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করার জন্য। তো যে ঘুমায় থাকে ওরে না জাগানো যায়, যে বুঝা সই না করে ওরে আপনি কেমনে বুঝাবেন? ঠিক। তো এই কারণে যে বুঝতে চায় না, এক পর্যায়ে ওর ব্যাপারে হালছাইরা জাতিরা সচেতন করতে হয় তার ব্যাপারে। না হলে আবুল আহাবরে চিনেন তো? আল্লাহ নবীর কি হয়? কেমন চাচা? সৎ চাচা, আপন চাচা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু লাহাব তারে গিয়ে বুঝাইলেই তো চলতো, আজ তো সূরা দিতে হলো কেন তার নামে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যেই সময়ে সূরা নাজিল হয়েছে ওই সময় আবু লাহাব মরা না জিন্দা? জিন্দা। তো জিন্দা মানুষরে সূরা দিয়ে বদনাম করা লাগবে কেন? সামনে ডাইকা বুঝাই দিলেই তো চলে। তার মানে যখন বুঝে আসে এইটারে আর বুঝাইলে কাম হবে না, এটা জেগে জেগে ঘুমাচ্ছে, তখন তার ব্যাপারে জাতিরে সচেতন করতে হয়, এটাই তখন নৈতিক দায়িত্ব হয়ে যায়। আর যদি আলেম হয়েও কেউ জাতিকে সচেতন না করে, যে অপরাধ করে তারাও ফেরাতে পারে না আর জাতিরও সচেতন করে না, তাহলে আলেম হওয়ার কি দরকার ছিল? যা মানুষ জানে তা তো জানি, যেটা অজানা সেটা জানাবে, এটাই না আলেমদের কাজ। এখন সারা জীবন যদি খালি এটাই বলি ভাই 5 ওয়াক্ত নামাজ ফরজ, ভাই রমজান আসলে রোজা রাখা ফরজ, ভাই এটা ফরজ এটা ওয়াজিব এটা সুন্নাত এটা হালাল এটা হারাম, এগুলো তো জানাই আছে। যেই ফিতনা নতুন ঢুকেছে এটা না নতুন করে চিনাতে হবে। 1000 বছর আগের ফিতনা অনেক কিছু এমন, এটা না জানালেও মানুষের জন্মগতভাবে পরিবেশগতভাবেই জানা আছে। এখন আমি খালি এটাই বললাম মূর্তি পূজা করা শিরিক, কিন্তু এইটা বললাম না আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো বিধান মান্য করাও শিরিক। অথচ কয়জন মুসলমান মূর্তি পূজা করে? হয়তো কোটিতে একজনও খুঁজে পাওয়া যাবে না, 2-4টা পেতে পারেন যারা অন্য ধর্মের উৎসবের সময় মজা করতে করতে ওরাও গিয়ে পুজো শুরু করে দেয়, কিন্তু এগুলো বিরল ব্যতিক্রম। বেশিরভাগ মানুষ মূর্তি পূজা করে না মুসলমানদের মধ্যে, কিন্তু আল্লাহরে বাদ দিয়ে গায়রুল্লাহর বিধান মান্য করে। যেখানে আল্লাহর স্পষ্ট আইন আছে সেখানে আল্লাহটারে বুড়া আঙ্গুল দেখিয়ে তাগুতেরটা মানে, এমন মুসলমান তো এখন লাখ লাখ না কোটি কোটি আছে। তো জামানার ফিতনার ব্যাপারে সচেতন করতে হবে, এটাই তো আলেমের দায়িত্ব। কোরআনকে শুধু নবীর যুগের জন্য না, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। কোরআনের কি এক্সপায়ার ডেট হয়েছে? আরে দুনিয়ার সংবিধান চেঞ্জ হয়, বাংলাদেশের সংবিধান 16-17 বার চেঞ্জ হয়ে গেল, কোরআন 1500 বছরে কয়বার চেঞ্জ হয়েছে কি জানা আছে নাকি আপনাদের? জানা থাকলে আমারে বলেন, আমার তো জানাটা না নাই। একবারও চেঞ্জ হয়েছে? হয় নাই। কিয়ামত পর্যন্ত হবে। আচ্ছা এই যে চেঞ্জ হলো না, এ কারণে অচল হয়ে গেছে, সেকেলে হয়ে গেছে, আধুনিক সমস্যা
সমস্যার সমাধান কোরআনে পাওয়া যায় না? আরে এমন কোন সমস্যা দেখানো সম্ভব না যার সমাধান আল কোরআনের মূলনীতির আলোকে বের করা যাবে না। তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। তো কোরআনের আয়নায় যুগকে যদি নাই দেখানো হয়, তাহলে কোরআন সর্বযুগের হেদায়েত হবে কিভাবে? কোরআন তো সর্বযুগে প্রযোজ্য তখনই হবে যখন কোরআনের আয়নায় প্রতিটা যুগ, প্রতিটা ব্যক্তি, প্রতিটা সমাজ, প্রতিটা পরিবেশকে তুলে ধরা হবে। তো এখন গুনাহ করতে মজা, গুনাহ ছাড়তে কষ্ট। কিন্তু প্রথম দিকে লোকে যখন গুনাহ করে প্রথমেই ভাল লাগে না, প্রথমেই মজা তৈরি হয় না। বিড়ি আর সিগারেটে প্রথম টান দিলেই তো সেই মজা নাকি? প্রথম টানে মজা লাগে না, হয়তো কাশি আসে। হয়তো বলছি কেন, আমাদের তো অভিজ্ঞতা নাই, শুই না দেখে দেখে বলা। বিড়ি আর সিগারেট টান দিলে কি হয়? কাশি আসে না? কিন্তু বিড়ি সিগারেট প্রথম দিকে এত বিরক্তির, কিন্তু লাস্টে আবার এমন মধুর হয়, এমন রোজাদারও দেখে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না, দয়া করে সবাই একটা করে শেয়ার করে দিবেন, আর সবাই ইসলামিক মিডিয়ার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।